নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম মায়াপুর। চলুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিভাবে এসেছি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেবো, যতটা পারবো আপনাদেরকে মায়াপুর আজকে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন এবার তাহলে ভিডিওটি শুরু করছি। আমি কিভাবে এসেছি সেটা আগে আপনারা দেখে নিন। এখন বাজে সকাল 8টা। আমি চলে এলাম নৈহাটি এসে আপ ডাউন টিকিট কেটে নিলাম কৃষ্ণনগর যাওয়ার জন্য। ট্রেনে আমি উঠে পড়লাম। বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি চলে এলাম কৃষ্ণনগর। এসে আমি অটোতে উঠে পড়লাম মায়াপুর যাওয়ার জন্য। আর অটো ভাড়া পড়েছে মায়াপুর যেতে কৃষ্ণনগরে 30 টাকা। তো আমি অটো করে চলে এলাম হুলোরঘাট এসে আমি এখন নৌকো পার হয়ে যাচ্ছি মায়াপুর। আর হুলোরঘাট থেকে নৌকো পার হতে নৌকো ভাড়া পড়েছে 3 টাকা। দেখুন বন্ধুরা, গঙ্গার কি পরিবেশ, অসাধারণ সুন্দর পরিবেশ। আমি মায়াপুর ঘাট থেকে চলে এলাম মূল মন্দিরের একদম মূল গেটে চলে এসেছি। দেখুন এখন বাজে সকাল 10টা বাজে। এখনও কিন্তু সেরকম ভিড় হয়নি। তো আমি এবার ভেতরে ঢুকে পড়লাম এই গেট দিয়ে। যতটা পারবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি যা যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো। আরেকটা কথা, আপনারা কে কে এসেছেন মায়াপুরে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, রাস্তার এক পাশে অনেক দোকান বসেছে। গুপি ড্রেস, বাচ্চাদের জামা, ঠাকুরের সামগ্রিক জিনিসের দোকান বসেছে। আর দেখুন বেশ ভিড় হয়েছে এখন। তো এবার আমি ফার্স্ট চলে যাব কুপন কাটার জন্য। যেহেতু আমরা ভোগ খাবো তাই এবার কুপনটা কেটে নেব। দেখুন এই মূল মন্দিরের সামনে রয়েছে, দেখুন এখানে কুপন পাওয়া যাচ্ছে। যে দেখুন এখন আমি কুপনটা কেটে নেব। এই দেখুন এখানে লেখা রয়েছে সব নিয়ম। তো 50 টাকা দিয়ে এবার আমি ভোগ খাওয়ার কুপনটা কেটে নেব। কি কি থাকবে সবটাই আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমি এবার 50 টাকা দিয়ে কুপন কেটে নিলাম। এই দেখুন কুপনের এখানে কিন্তু তেমন একটা ভিড় হয়নি এখনও। আর 12টার থেকেই কিন্তু ভোগ খাওয়ানো শুরু হবে। এই দেখুন হলুদ কালারের কুপনটা আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব খাওয়ার জন্য। এসে অনেকটা সময় ঘুরেছিলাম। তো এই দেখুন লাইন নিয়ে কিন্তু সেরকম মানুষই নেই। তো আমি আছি, শুধু যাচ্ছি, সবাই ভেতরে ঢুকে পড়েছে। তো এবার আমি যাচ্ছি। এই যে দেখুন এখানে কুপনটা দেখিয়ে তারপরে ভেতরে যেতে হবে। দেখুন এখানে রয়েছে খিচুড়ি, আর একদম পুরো লাইন ধরে সবাই বসে আছে। দেখুন কত বড় জায়গা। আর এরকম সবার সঙ্গে বসে খেতে আমার তো ভীষণ ভালো লাগে।
আপনারা কে কে এসেছেন এখানে? আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম এখানে এসে, আবারও আজকে চলে আসলাম। আর আমার ভীষণ ভালো লাগে মায়াপুরে এসে এখানে বসে খেতে। তো দেখুন বন্ধুরা, যারা যারা আসছে এসে এখানে একদম পুরো লাইন দিয়ে বসে খাচ্ছে। তো কি কি খাবো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আপনারা দেখতে থাকুন। তো আমিও বসে পড়লাম, ওই দেখুন। ফার্স্ট দিয়ে দিলেন গ্লাস, এ দেখুন। তারপরে দিচ্ছেন জল। এবার আসছে খিচুড়ি। সবজি খিচুড়ি। লাস্ট পাতে দিলেন আমড়ার চাটনি। আর এই আমড়াটা আমি পুরোটা খেয়েছিলাম একদম পরিষ্কার করে। আর দেখুন, খাবার ভীষণ ভালো লেগেছিল খেতে। আপনারা আসলে এখানে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভোগ খাওয়া হয়ে গেছে, তো এবার আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে বাইরে যাচ্ছি। আর দেখুন সবাই খেয়ে এখানে ফেলছে, তারপরে কিন্তু যাচ্ছে। আর সামনেই রয়েছে কিন্তু অনেকগুলো জলের কল। দেখুন এখানে সবাই হাত ধুয়ে তারপরে যাচ্ছে, বাইরে যাচ্ছে। তো আমিও কিন্তু এখান থেকে হাত ধুয়ে তারপরে এবার যাচ্ছি বাইরে। সবাই মিলে চলে আসো। তৈরি কর নাম শুনলে খেয়ে এসে
একটু বসলাম এই গাছের নিচে, ভোগ খেয়ে গাছের নিচে অনেকটা সময় বসেছিলাম। প্রচুর গরম ছিল, যেমন গরম তেমন ছিল রোদ। যখন অনুষ্ঠান থাকে মায়াপুরে তখন প্রচুর ভিড় হয়। যে দেখুন বন্ধুরা, এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। এটা হলো ভোগ খাওয়ার লাইন, মানে অনেকটা সময় দাঁড়াতে হয়। আর আজকে সেরকম ভিড় নেই। বড় মন্দিরের সামনে রয়েছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। আপনারা কে কে এসছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ভেতরে ঢুকে বললাম, কি সুন্দর পরিবেশ দেখুন, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল না, আর কি বলবো। দেখুন এখানে রয়েছে ছোট ছোট মন্দির। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বড় মন্দিরের সামনেই রয়েছে জলের কল। আমি চলে আসলাম জল খাওয়ার জন্য। আর তার পাশেই দেখুন বিক্রি হচ্ছে প্রসাদ, 50 টাকা, 60 টাকা, 30 টাকা, বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আমি মায়াপুর আসলেই এখান থেকে প্রসাদ নিয়ে যাই বাড়ির জন্য। তো আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, এই যে কেকটা 30 টাকা দাম, এটা খেতে আমার খুব ভালো লাগে। তো প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য এখান থেকে। মায়াপুর আসলে আমার ভীষণ ভালো লাগে। আমি বছরে একবার হলো মায়াপুর আসি, এসে ঘুরি, ভোগ খাই, খুব ভালো লাগে। আপনারা কে কে আসেন মায়াপুর কমেন্টে জানাবেন। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন। মায়াপুর কিভাবে আসবেন একটু শুনে নিন। আপনারা যারা শিয়ালদার থেকে আসবেন, শিয়ালদার থেকে আপনারা কৃষ্ণনগর লোকাল ট্রেনে করে চলে আসবেন কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর এসে আপনারা বাসে করে এবং অটোতে করে আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই মায়াপুর।
আর আপনারা যারা আছেন বাসে উঠতে পারেন না, আপনারা অটো করেও আসতে পারবেন। স্টেশনের পাশেই রয়েছে অটো স্ট্যান্ড, আপনারা অটো করে চলে আসতে পারবেন খুব সহজেই মায়াপুর। আর যারা মনে করছেন বাসে করে আসবেন, আপনারা বাসে করে আসতে পারবেন, একদমই সহজ। আসলে ভীষণ ভালো লাগবে, আমার তো মায়াপুর আসলে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমি যেদিন এসেছিলাম মায়াপুরে সেদিন ছিল উল্টো রথ, প্রচুর মানুষের ভিড় ছিল। আপনারা যদি উল্টো রথের ভিডিও দেখতে চান আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে যান, দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, পুরো মায়াপুরের চারিদিকটা ঘুরছি, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মায়াপুর আসলে আমার খুব ভালো লাগে, আর বছরে আমি একবার মায়াপুরে আসি। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন চলে এলাম মূল মন্দিরের সামনে রয়েছে একটি বাগান। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যারা অনেক দূর দূর থেকে আসেন এখানে বসে থাকেন, খুব সুন্দর এই জায়গাটা। শীতকালে অনেক ফুল থাকে, তো এখন গরমকাল বলে সেরকম ফুল নেই, তো শীতকালে প্রচুর ফুল থাকে এই বাগানে। যারা অনেক দূর দূর থেকে আসে এখানে বসেন দুপুরে ভোগ খেয়ে। দেখুন এখানে রয়েছে জলের ফোয়ারা। তো আগে যখন এসেছিলাম তখন কিন্তু জলের ফোয়ারাটা চালু ছিল, কিন্তু আজকে দেখলাম বন্ধ রয়েছে। আর প্রচুর রোদ উঠেছে বন্ধুরা, বেশি সময় থাকতে পারলাম না এখানটায়, মানে প্রচণ্ড গরম লাগছিল, যেমন গরম তেমন ছিল রোদ। তো খুব ভালোভাবে ঘুরে নিলাম। আবারও বলছি, আপনারা যদি মনে করেন যে উল্টো রথের ভিডিও দেখবেন তাহলে আমার চ্যানেলে যান, আপনারা দেখতে পারবেন। দেখুন পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি, ভীষণ ভালো লাগছে। আর আপনারা কে কে এসছেন মায়াপুরে কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার আসবেন যারা আসেননি, খুব ভালো লাগবে, খুব সুন্দর একটি জায়গা। যতটা পারলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।